আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পরে কিন্তু আমি রেসিপি নিয়ে আসলাম। আমার ৩ টা রেসিপিও অলরেডি করা ছিল। আমার মেয়ে অসুস্থ ছিল। সেটা তো আমি আপনাদের বলছিলাম। তো আমার মেয়ে অসুস্থ যেদিন আমি মাছের কোপ্তা বানাইছিলাম, ওদিনই আমার মেয়ে অসুস্থ হইছে। তারপর আমি ওর শাশুড়ি হসপিটালে লিয়া গেছে। তো এখন আমার নাতি হইছে, ছেলে সন্তান হইছে আমার মেয়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো এখন আমি ৩ টা ভিডিও আমার করা ছিল। যেমন হালুয়া, বুটের হালুয়া, তারপর আপনার এই যে মাছের কোপ্তা আর হলো লুডুস। এই ৩ টা ভিডিও আমি ছাড়ছি, কিন্তু ওই সময় কিন্তু আমার নাতি হয় নাই, হইছে, কিন্তু এগুলো করা ছিল। আজকে আমি যে ইয়াটা নিয়ে আসলাম, ফেসবুকের আপুরা হয়তো আমার আপুরা আন্টিরা আমার দর্শকরা সবাই জানছে, কিন্তু আমার ইউটিউবের আপুরা কিন্তু এখনো জানে নাই, দিদিরা, ভাইয়েরা। তাই আমি আজকে আসলাম, এই রেসিপি নিয়ে আসলাম। কাসকি মাছ আর হলো আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো সবাই কেমন আছেন? আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু আপনাদের কাছে, আপনাদের মাঝে আসছি। অনেক খুশি। নানি ডাক শুনবো এখন। আমার মেয়ে ৭ বছর পর ছেলে হয়েছে। অনেক সাধনার সন্তান। হয়তো সবারই সাধনা, সবারই কষ্টে, সবারই সব আশা ভরসা থাকে। তো সবাই দোয়া করবেন, ছেলে সন্তান একটা নেক সন্তান যেমন করে করে উঠাইতে পারে, এটাই দোয়া করবেন সবাই। আমি তো অলরেডি সবার জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন। কিন্তু আমার কাছে এত খুশি লাগতেছে, নানি ডাক মানে শোনা তো বড় কথা না, একটা সন্তান, একটা নতুন অতিথি আসা মানে অন্যরকম একটা, মানে অন্যরকম একটা, আমি বুঝাইতে পারি না। আমি হয়তো কথার ভিতরে আমি বুঝাইতে পারি না, কিন্তু আমার ভিতরে অনেক খুশি, আনন্দ। তো আপনারা সবাই আমার নাতির জন্য দোয়া করবেন। ছেলে হোক মেয়ে হোক তার কোনো ইয়া না, কিন্তু আল্লাহর নিয়ামত যা দেয় তাই খুশি, আলহামদুলিল্লাহ। তো দাদি ডাক না শোনা, এটা হয়তো হয়তো ভাগ্যে নাই, কারণ আমার ২টা মেয়ে, আমার ছেলে নাই, আমার ২টা মেয়ে দিছে আল্লাহ। এইটা নিয়েই আমি খুশি থাকতে চাই, এটা নিয়ে সবকিছু। তো ২টা মেয়ে দিয়ে ২টা ছেলে, একটা ছেলে আসছে আর একটা ছেলে আসবো। তো আপনারা দোয়া করবেন যেমন দোনোটা আমার মেয়ের জামাই যেমন ভালো হয়, আল্লাহ এটাই দোয়া করবেন। অনেক গভীরে চলে গেছি। তো ঠিক আছে, আমি এখন রান্না বান্নায় আসি। তো আমি যে কড়াই বসায় দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। আমি এগুলো সব দিই, ওই যে সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, আলু সবগুলো দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। হলুদ দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, মরিচ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো তেল। সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি মাইখা নিতেছি। কাসকি মাছটা কিন্তু মাইখা বসালে কিন্তু অনেক মজা হয়, এটা হয়তো জানেন সবাই। আমি মাইখা বসাই সব সময়। আর আলুটা দিলে হয় কি, একটু তরকারিটা মনে করেন একটু ভালো, বেশিও হয়, আবার মনে করেন তরকারিটা ভালো লাগে। শুধু কাসকি মাছ কিন্তু ভালো লাগে না, তাই আমি এটার সাথে আলু দিই। আপনারা চাইলে আলুটা না দিতে পারেন, আমার আমার কাছে ভালো লাগে তাই আমি দিই। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন আমি মাছটা দিয়ে দিলাম। আমি কিন্তু এটা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আমি দিই নাই, কারণ আমি কাসকি মাছে কিন্তু আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিই না। ইচা মাছে, কাসকি মাছে আদা রসুন দিছি। ঠিক আছে, আমি মাখি। এই যে মাখা শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। চুলাটা জ্বালায় দিলাম। এখন আমি ঢাইকা দিই।
বিসমিল্লাহ। আমার কিন্তু অনেক আনন্দ লাগতেছে, কারণ একটা নানি ডাক শোনার জন্য অনেক বছর অপেক্ষা। এটা বলে পয়সা পড়ছে, আসুন দেখি। এরপর যে আমি টুলটা দেই, আর উল্টাবো না, এখন এটা ঝোল শুকায় যাবে। এটা দিই, আসুন দেখি তারপরে কি অবস্থা। আলু গইলা গেছে, এরপর যে আমি ধনিয়া পাতা দিয়ে দিই। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তখন আমি আবার ঢাকা রাখি। আর চচ্চড়ি তো চচ্চড়ির মতন হইলে একটু পানি শুকায় গেলে চচ্চড়ি হয়ে যাব, তারপরে আমি নামায় ফেলাবো। এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর পানি শুকাইলে তারপর এটা চচ্চড়ি হয়ে যাব। পানি শুকাক, আমি আবার ঢাকা দিই। আসুন দেখি এটা হলো কি না। এই যে চচ্চড়ি কিন্তু হয়ে গেছে, পানি নাই, দেখেন তেল উঠছে। এটা এটা আমার হয়ে গেছে। চুলা কমাই দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। আজকে আর আমি বাইরে দেখাইলাম না, শর্টকাটে একটা রেসিপি দেখাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।